গঠনতন্ত্র সংস্কার না করে বিসিবি নির্বাচনের বিপক্ষে খালেদ মাসুদ, সাবেক অধিনায়কদের প্রতি বৈষম্যের সমালোচনা। ন্যাশনাল লেভেল ক্যাপ্টেন ইলেকশন করতে পারবেন। আপনি বলেন যে কোন গাধা গরুর দেশ আমরা, বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? সেটা ফুটবল, ক্রিকেট, হকি, বাংলাদেশের প্রাইম মিনিস্টার কারা হয়? সবার আগে এশিয়া কাপের চূড়ান্ত দল পাকিস্তানের, নেই বাবর রিজওয়ান। অস্ট্রেলিয়া একাডেমি দলের কাছে হার বাংলাদেশে দলের। বসুন্ধরা কিংস কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না ফেডারেশন, ফুটবলার ছাড়তে অনুরোধ, হামজার আশায় জাতীয় দল। বিসিবির বর্তমান গঠনতন্ত্র নিয়ে কঠোর সমালোচনায় খালেদ মাসুদ। ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত 5 অধিনায়কের তালিকায় থাকলে প্রার্থী হওয়ার সুযোগ নেই। তার মতে গঠনতন্ত্র সংস্কার ছাড়া অক্টোবরে নির্বাচন হলে নেতৃত্বে আসতে পারবে না যোগ্যরা। ন্যাশনাল লেভেল ক্যাপ্টেন ইলেকশন করতে পারবেন। আপনি বলেন যে কোন গাধা গরুর দেশ আমরা, বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে বিস্ফোরক খালেদ মাসুদ। বিসিবি সভাপতি মনোনীত 5 অধিনায়কের তালিকায় থাকলে ভোট দিতে পারলেও সুযোগ নেই নির্বাচনের প্রার্থী হওয়ার। ক্যাটাগরি 3-তে অধিনায়কের মতো ভোটাধিকার নেই ক্রিকেটারদের সংগঠন ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশন কাউন্সিলের। তার মতে এমন অদ্ভুত নিয়মের বেড়াজালে যোগ্যরা হচ্ছেন বঞ্চিত। তামিম বলেন বা সাকিব বলেন বা যারা মুশফিক বলেন, তারা কেউ ভোটে আসতে পারবে না। ডিরেক্টরের খুব লজ্জাজনক ব্যাপার না? যাদের মধ্যে থেকে আইডিয়াগুলো নিব। গঠনতন্ত্রের মধ্যে অনেক রকম ভুল ভ্রান্তি আছে, এই ভুলগুলো রাইট টাইম, বিকজ এই রাইট টাইমে আপনি কিছু শুধরানো উচিত। জুলাই বিপ্লবের পর ক্রিকেট বোর্ডের নেতৃত্ব বদলেছে 2 বার। গঠনতন্ত্র পরিবর্তনের হাক ডাক দিলেও নেই অগ্রগতি। অনেকের দাবি এজিএম করে নির্বাচিত বোর্ডের মাধ্যমে সংস্কার করা হোক গঠনতন্ত্র। এতে অবশ্য পরিবর্তনের কিছু দেখছেন না খালেদ মাসুদ। বিভাগীয় পর্যায়ে আপনি সুন্দর একটা ক্রাইটেরিয়া দিতে পারেন, বাংলাদেশ টিমের প্লেয়ার, ফার্স্ট ক্লাস প্লেয়ার, এইরকম একজন বেস্ট ক্যান্ডিডেট ডিসি দিবেন অথবা বিভাগীয় কমিশনার দেবেন। যদি না দেন, যার কাছে ব্ল্যাক মানি আছে, মানে পাওয়ারফুল জায়গাতে টাকা দিয়ে আপনি সব দিয়ে নেবেন। ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে বাধ্য হয়েছিলেন ফারুক আহমেদ। নতুন সভাপতি আমিনুল ইসলামের জন্য কঠিনতর চ্যালেঞ্জ অক্টোবরে ক্রিকেট বোর্ডের সুষ্ঠু নির্বাচন। আমার মনে হয় বুলবুল রাইট পারসন টু পিক, যে কোনটা আমার হলে ভালো। আপনি যদি কারেকশন না করেন তাহলে আলটিমেটলি আগে যা হয়েছে তাই হয়ে আসবে, কিন্তু কারেকশন হলে বেটার হবে। বিসিবিতে নাজমুল হাসানের এক যুগে গঠনতন্ত্র নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। নানা ফাঁকফোকর আর পুরনো সংবিধানে নির্বাচন হলে বাণিজ্যমুক্ত হবে কি ভোট? এদিকে মিরপুরে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং অব্যাহত। টানা 3য় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। ছুটি কাটিয়ে এদিন যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। একাডেমি মাঠে নাসুম, রিশাদ, তানভীর, তাইসুলদের নিয়ে করেছেন আলাদা সেশন। পেস বোলিং কোচ শন টেইটের পাঠশালায় দেখা গেছে মুস্তাফিজ, তানজিম, সাকিবকে। নেটে দীর্ঘক্ষণ ঘাম ছড়িয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। একই নেটে ব্যাট করেছেন শামীম পাটোয়ারি এবং জাকের আলী। এ দুজনের উপর নজর রেখেছেন হেড কোচ ফিল সিমন্স। কাল বিশ্রাম করবে বাংলাদেশ দল। 20 অগাস্ট থেকে সিলেটে শুরু হবে ক্যাম্প। সেখানে এশিয়া কাপের আগে খেলবে 3 টি20। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথম দল হিসেবে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে পাকিস্তান। 17 সদস্যের দলে জায়গা হয়নি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের। 8 বছর পর এশিয়া কাপে নেই বাবর। গেল বছর ডিসেম্বরের পর পাকিস্তান টি20 দলে সুযোগ পাননি বাবর এবং রিজওয়ান। পিএসএল এ 3 ম্যাচে 50 করলেও অন্য ফরম্যাটে সাম্প্রতিক ফর্ম ভালো না বাবর আজমের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটা 50 থাকলেও বাকি 2 ম্যাচে ফ্লপ রিজওয়ান। নাসিম শাহকেও স্কোয়াডে রাখেনি পাকিস্তান, নেতৃত্বে সালমান আগা। ফখর জামান, সাইম আইয়ুবদের সাথে টপ অর্ডারে সাহিবজাদা ফারহান, হাসান নওয়াজ। পেস ডিপার্টমেন্ট সামলাবেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, ফাহিম আশরাফদের মতো অভিজ্ঞরা। আর স্পিনে আবরার আহমেদকে সঙ্গ দেবেন সুফিয়ান মুকিম। এশিয়া কাপের আগে আফগানিস্তান এবং আরব আমিরাতের সাথে ত্রিদেশীয় সিরিজেও এই স্কোয়াড নিয়ে খেলবে পাকিস্তান। টপ অ্যান্ড টি20 খবর জানাবে এবার। পার্থ স্কর্চার্স একাডেমির কাছে 5 উইকেটে হেরে গেছে বাংলাদেশের দল। ডারউইনে টস জিতে এদিনও ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নুরুল হাসান। তবে দল রান তুলতে পারেনি আগের ম্যাচের মতো। 9 উইকেটে 123 রানে থেমেছে বাংলাদেশ। সর্বোচ্চ 42 রান আসে আফিফ হোসেনের ব্যাটে। 2 অঙ্কের ঘরে যেতে পারেননি 7 ব্যাটার। ব্রাইস জ্যাকসনের শিকার 3 উইকেট। জবাবে 69 রানে 4 উইকেট তুলেও পার্থ একাডেমিকে চাপে ফেলতে পারেনি হাসান মাহমুদ, রাকিবুলরা। জুয়েল কার্টিসের 44 আর ম্যাথিউ স্পোর্টসের অপরাজিত 24 রানে 2 ওভার আগে জয় নিশ্চিত হয় পার্থ একাডেমির। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিন্সের কাছে হার। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছে বাংলাদেশি দল।
11 দলের টুর্নামেন্টে 8 নম্বরে এখন বাংলাদেশ। চতুর্থ ম্যাচ মঙ্গলবার নর্দার্ন টেরিটরি স্ট্রাইকারের বিপক্ষে। এদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 দিনের ম্যাচের জন্য 14 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে, যিনি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও আছেন। অধিনায়ক ছাড়াও আরও 2 ক্রিকেটার আছেন সেই তালিকায়, পেসার হাসান মাহমুদ এবং ব্যাটার সাইফ হাসান। এতে করে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে এই 3 জনের থাকার সম্ভাবনা ক্ষীণ। অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-20তে বাংলাদেশ এ দলের 8 ক্রিকেটার আছেন, বাকি 6 জন যোগ দেবেন দলের সাথে। তারা হলেন ইফতেখার হোসেন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, অমিত হাসান, হাসান মুরাদ, এনামুল হক বিজয়। 28 থেকে 31 অগস্ট ডারউইনে হবে 4 দিনের এই ম্যাচ। এশিয়া কাপের পর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 2 অক্টোবর শুরু হবে টি-20 সিরিজ, পরের 2 ম্যাচ 4 ও 6 অক্টোবর। প্রথম ওয়ানডে 9 তারিখ, 11 এবং 14 অক্টোবর সিরিজের বাকি 2 ম্যাচ। তবে এখনও ভেন্যু ঘোষণা হয়নি। জানা গেছে 6টি ম্যাচই হতে পারে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। সুপার 4-এ উঠলে দল থেকে যাবে আরব আমিরাতে, আর না উঠলে দেশে ফিরে আবারও যাবে। এদিকে ঢাকায় চলছে ক্রিকেটারদের এশিয়া কাপ প্রস্তুতি। দ্বিতীয় দিন স্কিল ট্রেনিং করেছে বাংলাদেশ দল। টানা 3 ঘন্টার ক্লোজ ডোর অনুশীলনে গুরুত্ব পেয়েছে টপ অর্ডার ব্যাটাররা। লিটন, সৌম্য, তামিম, ইমনদের নিয়ে কাজ করছেন হেড কোচ ফিল সিমন্স। রোববার যোগ দেবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। একাডেমি মাঠে গাজী আশরাফ হোসেন লিপু। এশিয়া কাপের দল গঠনে ক্রিকেটারদের অনুশীলনে নজর প্রধান নির্বাচকের। দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং, বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স। বড় শট খেলায় মনোযোগী অধিনায়ক লিটন। যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে তোড়জোড় শুরু হয় সৌম্য সরকারকে নিয়ে, এবারও তার ব্যতিক্রম নয়। একই নেটে ব্যাট করেছেন 2 ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। ভুল ত্রুটি হলে ছুটে গেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আর শন টিটের পাঠশালায় এক ঝাঁক পেসার মোস্তাফিজ, তাসকিন, শরীফুল, নাহিদ রানা, সাইফুদ্দিন। পেস ইউনিট নিয়ে অজি কোচের আলাদা সেশন। আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। কন্ডিশন বিবেচনায় ক্রিকেটারদের করতে হচ্ছে হার্ড ট্রেনিং। মিরপুরে আরো 2 দিন অনুশীলন করবে টিম বাংলাদেশ। রোববার যোগ দিবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। একই দিন ঢাকায় আসবেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। ফুটবলের খবর জানাবে এবার। বসুন্ধরা কিংস কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না ফুটবল ফেডারেশন। জাতীয় এবং যুব দলে ফুটবলার না ছাড়ায় তাদের খুঁজছে বাফুফে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায়ও তাই সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে। কিংসকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে। এদিকে নেপাল ম্যাচে হামজাকে পাওয়ার আশায় বাফুফের সভাপতি তাবিত আওয়াল।